দেখুন, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আদালতের রায়ে, স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ কোর্টের রায়ে আমরা সাজা পেয়েছিলাম। আমরা অনেকে আদালতের রায় পেয়ে, আদালতে নির্দেশ মান্য করে আমরা জেলখানায় বন্দি জীবনযাপন করেছিলাম, কিন্তু আদালত অবমাননা করিনি। কিন্তু দেখুন, আজকে পুরান ঢাকার মেয়র, জনতার মেয়র আদালতের রায় পেয়েছে, কিন্তু তাকে নগর ভবনে শপথ করতে দিচ্ছে না। একটা কুচক্র মহল তালবাহানা করছে এটা নিয়ে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, রাজপথে পুরান ঢাকাবাসী আছে, রাজপথে পুরান ঢাকাবাসী থাকবে যতদিন জনতার মেয়র নগর ভবনে নগর পিতা হিসেবে শপথ না নিবে। আমরা রাজপথে পুরান ঢাকাকে অচল করে দিব এবং অবরোধে অবরোধে প্রকম্পিত হয়ে যাবে রাজপথ, এবং সামনে বড় বড় ধরনের শাটডাউনের মতো কর্মসূচিও আসতে পারে, যতদিন না আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই এই নগর পিতা হিসেবে শপথ না নেবে। আমরা এখনো বলবো, শুভ বুদ্ধয় উদয় হবে, আপনাদের অবিলম্বে আমাদের নগর পিতাকে শপথের ব্যবস্থা করে দিন। আর নাহলে ঢাকাবাসী যেভাবে জেগে উঠেছে, আপনারা পালাবার পথ পাবেন না। এটাই আমাদের কথা। তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি, কিন্তু আসিফ মাহমুদের গলায় জুতা পরানোর প্রতিক্রিয়াতে কিন্তু অনেকেই অনেক কথা বলতে পেরে। আমি আপনাকে বলি, দেখুন, হ্যাঁ, এটা আসলে কি, এটা আমরা তাকে কুচক্র মহল হিসেবে দেখছি। যেহেতু সে, দেখুন, সে ঠিকাদারি হিসেবে তার বাবাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। ক্ষমতায় আসার আগেই যাদের মনে লোভ ঢুকে যায়, তারা জনগণের কি করতে পারে সেটা জনগণ বুঝে গিয়েছে। আর জনগণের কাতারে মিশে গেছে জনতার মেয়র। আজকে জনতার মেয়রকে নিয়ে যেভাবে তালবাহানা করছে, সেটা জনগণ মেনে নিবে না। আর এই দেখুন, আমরা রাজপথে গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের পুরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি আমরা। 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। আজকে কিছু কুচক্র মহল, আমরা বারবার বলছি, এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু মানে কুচক্র মহল নাই, আজকে দেখুন এই নগর পিতাকে নিয়ে তাল বাহানা করছে। তাই আমরা বলতে চাই, তাদের শুভ বুদ্ধয় উদয় হবে, তারা অবিলম্বে আমাদের নগর পিতাকে শপথের ব্যবস্থা করে দিবে। সেই সাথে অবিলম্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠায়, জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করে দিবে। দেখুন, এটা তো আরো তেলে বেগুনে যেরকম জ্বলে যায় সেরকম একটা কাজ করেছে তারা। তারা হাস্যকর কিছু কাজ আছে না, মানুষ এত, তারা মানে এত নির্বোধ, তাদের ভাই, তাদের তো নাক টিপলে এখনো দুধ বের হবে। আন্দোলন কাকে বলে তারা জানে। আন্দোলন যখন একদিনে ডিবি হারুনের ভাগ গিলছে, একদিনে রিমান্ড খেয়ে আন্দোলন বন্ধ করে দিছিল। দেশটায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। ফাইজলামির একটা লিমিট আছে। আমরা আবারও বলছি, তাদের শুভ বুদ্ধয় উদয় হবে। আজকে বারবার একই কথা বলছি, আপনি যেটা আমাদের অন্য বিভাগীয়তে মেয়র দিয়েছে না, ঢাকায় দিলে সমস্যা কি, সেটা আদালতের রায়। আপনি দেখুন, কেন তারা ওয়াসা ভবনে জেলা প্রশাসক নিয়োগ দিবে, কেন, কারণটা কি? ফাইজলামি করে আমাদের সাথে। আমরা পাইলে আমরা কারো হুকুমের তোয়াক্কা করবো না। আর কয়েকদিন দেখবো আমরা জনতার মেয়রকে আমরা নিজে যে নগর ভবনে বসে আসব। আমরা আদালতের রায়কে সম্মান করে এখন পর্যন্ত রাজপথে আছি। আবারও বলবো, তাদের শুভ বুদ্ধয় উদয় হবে। আর না হলে জনতার মেয়রকে কিভাবে নগর ভবনে বসাতে হয়, এটা পুরান ঢাকাবাসী ভালো মতো জানে। ধন্যবাদ।